যে কোনো পেশেন্ট একদম সম্পূর্ণ যে নিরাময় করা যায় সেই জিনিসটা সম্পূর্ণভাবে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি এবং নিজে প্র্যাকটিস করে বুঝতে পেরেছি যে আর্গমের মাধ্যম দিয়ে একটা খাবারকে চেঞ্জ করে মানুষকে সুস্থ করা যায়। সেটা ফিওনাপাতি আমাকে দেখিয়েছেন এবং এর জন্য স্যার সম্পূর্ণ মানে একদম সার্থক। নমস্কার, আমরা নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলছিলাম আর জানার চেষ্টা করছিলাম যে কারা, কোন ধরনের মানুষরা ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। আমরা কখনো গ্র্যাজুয়েট, কখনো পোস্ট গ্র্যাজুয়েট, কখনো বিভিন্ন রকম মেডিকেল প্র্যাকটিশনার, কখনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ, তারাও কিন্তু ফিওনা একাডেমিকে পছন্দ করেছে তাদের জীবনকে উন্নত করার জন্য। আজকে একজন আমার সঙ্গে উপস্থিত দীপঙ্কর নস্কর, যিনি কিনা সোনারপুর বারুইপুরে থাকেন, যার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম কোনো এক ভিডিওর মাধ্যমে তিনি উৎসাহ প্রকাশ করেছিলেন যে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো করবে। তো তিনি এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো করার পরে আজকে প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট এবং খুব সুন্দরভাবে, দক্ষভাবে এই কাজটাকে করে তিনি আজ প্রতিষ্ঠিত। নমস্কার দীপঙ্কর বাবু। নমস্কার স্যার। সো দীপঙ্কর বাবু, এই যে যখন আপনি সিএমই নিয়ে পড়াশোনা করছিলেন, মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছিলেন, সে সময় একটা ভিডিও ফিওনা একাডেমি সম্বন্ধে আপনাকে ধারণা দেয়, সেখান থেকে আপনি নিউট্রিশন পড়াশুনো করেন। তো এই পড়াশুনোটা করার পরে বা এর আগে আপনার যে ভাবনাটা ছিল, কারণ একটা পড়াশুনো মানেই সেখানে খরচা, তারপরে সেখানে প্রতিষ্ঠা পাবো কি পাবো না, বা সেটা করে আমার জীবনের কোনো পরিবর্তন হবে কি হবে না আমরা জানি না। আজকে আমরা দীপঙ্কর বাবুর থেকে জানবো এইটা কি আমাদের ওই দ্বন্দ্ব যেটা ছিল সেটা কি পড়াশুনো করার পরে দ্বন্দ্বটা এখনও রয়েছে না কেটে গেছে? স্যার সম্পূর্ণ এই দ্বন্দ্বের মধ্যে থেকে কেটে যাওয়ার একটাই মূল উৎস আমি দেখেছিলাম। যখন পেশেন্টকে দেখতাম তখন গ্যাস্ট্রাইটিসের সমস্যা এবং নানান রকম সমস্যা নিয়ে পেশেন্ট আসতো, কিন্তু মূলত স্যার মেডিসিন দেওয়ার পরে অর্ধেক মানুষ বলতো স্যার তেমনভাবে উপকার পাচ্ছি না। এটা নিয়ে আমাকে খুব ভাবাতো। তারপর বেশ কিছুদিন এইসব প্র্যাকটিস করছিলাম, করতে করতে হঠাৎ করে আমি মনে ভাবতাম যে স্যার আমি কি শুধু পয়সার জন্য এই প্র্যাকটিসটা করছি। হঠাৎ একদিনকে আপনার ভিডিওটা দেখতে পেলাম, তো আপনার নামটাও সেখানে দেখলাম। আমার ভীষণ মুগ্ধ করেছিল যে আপনার ভিডিওটা দেখার পরে। তো স্যার আমি তারপরে আপনার সাথে দেখা করার জন্য পরে আপনার কাছে আসি এবং যেদিনকেই এসেছিলাম সেদিনকেই আমি নিউট্রিশন কোর্সটা নিয়েছিলাম। তো নিউট্রিশন কোর্সটা নেওয়ার পরে আজকের যত পেশেন্ট দেখেছি না স্যার, যে কোনো পেশেন্ট একদম সম্পূর্ণ যে নিরাময় করা যায় সেই জিনিসটা সম্পূর্ণভাবে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি এবং নিজে প্র্যাকটিস করে বুঝতে পেরেছি যে আর্গমের মাধ্যম দিয়ে একটা খাবারকে চেঞ্জ করে মানুষকে সুস্থ করা যায়। সেটা ফিওনাপাতি আমাকে দেখিয়েছেন এবং এর জন্য স্যার সম্পূর্ণ মানে একদম সার্থক। আচ্ছা, মানে যখন আমরা মেডিকেল প্র্যাকটিস করছিলাম এলোপ্যাথি বা বিভিন্ন রকম ধরনের ওষুধের উপরে, আমরা যখন এই খাদ্য নীতিতে এলাম, খাদ্য অভ্যাসকে বদলালাম, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেশেন্টরা ভালো রেসপন্স করছে। একদম। তো আমি একটা অভিজ্ঞতা, জাস্ট অনেক অভিজ্ঞতা তো আপনাদের প্রতিদিনই হয়, বহু রকমভাবে আপনার এলাকায় চলে যান, গ্রামে গঞ্জে চলে যান, সেখানে গিয়ে মানুষকে পরিষেবা দেন। তো তাদের মধ্যে এরকম কোনো স্পেসিফিক কোনো ঘটনা যেটা আপনাকেও মুগ্ধ করেছে এবং আপনাকেও উৎসাহও দেয় যে এরকমও পেশেন্টকে আমি নিজে সুস্থ করতে পেরেছি, যদি একটা এরকম ঘটনা আমাদের দর্শক বন্ধুকে বলেন আপনি। স্যার ভেরি রিসেন্ট গত সপ্তাহে একটা কেস, পেশেন্ট আর কি এমডি করান, তিনি আর কি এমডি করেছে মেডিসিনের উপরে। আচ্ছা, মানে তিনি মেডিকেল একজন প্র্যাকটিশনার এবং এমডি মানে মেডিসিনের উপরে ও পাস করেছেন এমবিবিএস। আচ্ছা, তো স্যার ঘাটাল থেকে উনি এসেছিলেন এবং থাকেন, যেখানে থেকে এমডি করেছেন সেখানে পার্টিকুলার এখনো পর্যন্ত তিনি জব করছেন বা প্র্যাকটিস করছেন। গত সপ্তাহে থেকে আসার পরে উনি যখন আমি সমস্ত থেরাপিটা দিই ওনাকে, উনি বলছেন যে অভূত লাগছে। তো ওনার বেসিক্যালি কি প্রবলেম হয়েছিল, কি কারণে উনি? স্যার ওনার ফ্যাটি লিভার ছিল, যার 95 কেজির উপরে স্যার ওজন ছিল। মানে ফ্যাটি লিভার এবং তার কোষ্ঠকাঠিন্য, আচ্ছা, কনস্টিপেশনের প্রবলেম ছিল এবং এরকম ধরনের সমস্ত বদহজমের প্রবলেম ছিল। আচ্ছা,
তো স্যার যখন আমি আরোগ্যম ওনাকে নিই, আরোগ্যমে মানে করার পরে উনি যে ফিলিংসটা করছে সে আমাকে না বলে আর থাকতে পারলো না। উনি বলছেন যে আমি অভূতপূর্ব আমার নিজের শরীরের মধ্যে যেন মনে হচ্ছে আমার অ্যাঙ্কাইজটা যেটা শরীরের মধ্যে হচ্ছিল সেই জিনিসটা আমার নেই। হ্যাঁ, ডিটক্স করানোর পরে উনি বলছেন আমার বোঝা যেন আমার শরীর থেকে নেমে গেল। মানে দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন যে একজন এমডি, মানে যাদের কাছে আমরা যাই আমাদের সমস্যার সমাধানের জন্য, তাদের মতো মানুষরা আজকে সাধারণ একজন নিউট্রিশনিস্ট দীপঙ্কর বাবুর কাছে এসে কোলন ডিটক্সিফিকেশান, বডি ডিটক্সিফিকেশান অ্যান্ড মাইন্ড ডিটক্সিফিকেশান করেছেন। এবং করার পরেও তিনি 1 ঘন্টার ভেতরে বলছেন যে তার শরীর থেকে একটা বোঝা নেমে গেল। তার মানে আমাদের শরীরে আমরা যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করি, বিভিন্ন রকমভাবে হোমিওপ্যাথি হোক, এলোপ্যাথি হোক বা আয়ুর্বেদা হোক, তাহলে সেই ট্রিটমেন্টগুলো বছরের পর বছর, মাসের পর মাস করে যাওয়ার পরেও কখনো আমরা একটু আরাম পাই, কখনো হয়তো আরাম পাই না, শেষমেশ অপারেশনও করতে হয়। আজকে মাত্র 1 ঘন্টার একটা ডিটক্সিফিকেশান দীপঙ্কর বাবুর মতো নিউট্রিশনিস্টরা তাদেরকে সুস্থ করে তুলছেন। সুতরাং বুঝতে পারছেন যে আজকে সত্যি সত্যি ন্যাচারাল প্রসেসে ডিটক্সিফিকেশান অ্যান্ড খাওয়া দাওয়া আমাদেরকে কিভাবে সুস্থ করতে পারে, সহজ করতে পারে। আচ্ছা দীপঙ্কর বাবু, আজকে আপনার মতো যারা মানুষ, যারা হয়তো প্রচুর পড়াশুনো করেনি, বাড়িতে একটা অর্থনৈতিক একটা হয়তো সমস্যা, তারা আজকে আপনার সামনে আপনাকেও দেখছে আজকে এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে আপনি কি বলতে চান? স্যার আমার একটাই কথা, আপনি যৌথভাবে কয় লক্ষ মানুষকে সুস্থতা দিতে চাই এবং যৌথভাবে আমাদের যত নিউট্রিশনিস্টরা আছেন তারা যৌথভাবে আমরা একত্রিতভাবে সমস্ত ভারতবর্ষকে আমরা এই পথ দেখাতে পারি সম্পূর্ণ সুস্থতা দিয়ে। আজকে আমাদের এখানে যে বড় বড় হসপিটালগুলো তৈরি হয়েছে, সেই হসপিটালগুলো মানুষের যে হারে গলা কাটছে, সত্যি আমাদের সামনে থেকে দেখছি তাদের কান্নায় বুক ফেটে পড়ছে। তো এইরকম পেশেন্টকে আমরা নিজে হাতে তাদেরকে সুস্থতা দিতে পারি, এরকম একটা সুযোগ আছে ফিওনাপ্যাথির মাধ্যমে। কারণ সম্পূর্ণ ডায়েটের মাধ্যমে দিলে আমরা সমস্ত সুস্থতা দিতে পারি। স্যার একটা খুব মানে কিছুদিন আগে একটা পেশেন্ট 4 জন কাঁধে করে নিয়ে এসেছিলেন। 4 জন কাঁধে করে নিয়ে আসার পরে তার সমস্ত মেজারমেন্ট করার পরে ওনাকে ডিটক্সিফিকেশান আমার ওখান থেকে যিনি মহিলা ছিলেন তিনি করে দিয়েছেন। করে দেওয়ার পরে যখন আরোগ্যম যখন উনি করছেন, নিচে থেকে বলছে আমার যে কি উপকার লাগছে, আমার যে শরীরে সম্পূর্ণ যে ব্যথা, সেই ব্যথাগুলো কোথায় গেল। 4 জন কাঁধে করে নিয়ে আসার পরে উনি যখন এবারে এই সমস্ত শেষ করার পরে ড্রিঙ্কসটা নিয়েছেন, ড্রিঙ্কসটা নেওয়ার পরে নিজে থেকে যে হেঁটে যাচ্ছেন, সেই অবস্থা অপূর্ব। মানে ওই জিনিসটা আপনাকে ছুঁয়ে গেছে বা আপনার কাছে মনে হয়েছে যে এরকম একটা কষ্ট পাচ্ছিল একজন ভদ্রমহিলা, তিনি এই রকম একটা থেরাপি করার পরে সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে যাচ্ছেন, এটা আপনাকে বড্ড আপ্লুত করেছে। একদম স্যার, একদম। কি ক্যান্সার পেশেন্ট, কি হার্টের পেশেন্ট, আমার কাছে অনেক পেশেন্টগুলো এসছেন যাকে আমি সুস্থতা দিতে পেরেছি। ভেরি রিসেন্ট আরও তো শিয়ালদার মধ্যে একটা ক্যান্সার পেশেন্ট ছিল, কোলন ক্যান্সার পেশেন্ট, তিনিও সুস্থ হয়েছেন। তিনি এমন কি হয়েছে যে তিনি ষষ্ঠানকে নমস্কার করেন। তো এই পাওয়াটা স্যার সত্যি আমরা এই প্ল্যাটফর্মে না আসলে তো আমরা বুঝতে পারতাম না। আর স্বয়ং যে গুরুদেব যে আমাদের সঙ্গে আছেন, এই গুরুদেব মানে সাক্ষাৎটা হতো না। একটা জিনিস দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাকে ভগবান বলি, যে আমাদের প্রাণে বাঁচায়, যে আমাদের দুঃখের সময় আমাদের সহযোগিতা করে। সুখের দিকে কিন্তু প্রচুর লোক থাকে, প্রচুর বন্ধু বান্ধব, ইয়ার দোস্ত, তারা কিন্তু সুখের সময় আমাদের সঙ্গে সব সময় পায়ে পা রেখে চলে, কিন্তু দুঃখের সময় সত্যি খুব খুঁজে পাওয়া মুশকিল যে কে আপনাকে দুঃখের সময় সহযোগিতা করবে। আজকে এই ধরনের নিউট্রিশন পড়াশুনো করার পরে তারা আজকে বিভিন্ন রকম দুঃখে, কষ্টে, যন্ত্রণায়, রোগে ভুগে যারা আজকে কোনো দিশা হারিয়ে ফেলেছেন, তাদের মতো মানুষদেরকে আজকে দিশা দিচ্ছে। সো দীপঙ্কর বাবুর সঙ্গে আমরা কথা বলছি, দীপঙ্কর বাবুর ফোন নাম্বার আমরা দিয়ে দেব আপনাকে, যাতে আপনি গড়িয়া বা গড়িয়ার বারুইপুর অঞ্চলে যদি আপনারা কেউ থাকেন এরকম ধরনের কোনো পেশেন্ট, তারা আপনারা দীপঙ্কর বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো দীপঙ্কর বাবু আমার আজকের অতিথি। আমি দীপঙ্কর বাবুকে আমার তরফ থেকে একটা বই উপহার দিতে চাই, খাবার যখন ওষুধ। দীপঙ্কর বাবু, এটা আপনার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সংক্ষেপে
দীপঙ্কর বাবুর ইন্টারভিউ শেষ করতে হচ্ছে, কারণ প্রচুর মানুষ প্রতিদিন ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করছে, প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা নিজেদের কেরিয়ারকে তৈরি করছে, সুরক্ষিত করছে। তো তাদের ইন্টারভিউ নিয়ে আবার ফিরে আসবো আরেকজন কোনো দীপঙ্করকে নিয়ে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।